কারো জন্য নয়। উমাইয়া ইবনে খলফের ঘরে নির্যাতিত যখন হচ্ছিল, আমার মাহবুব নবী চিৎকার দিয়ে বললেন, কে আছো? আমার বেলালকে তোমরা মুক্ত করাই দাও। যেই মুক্ত করাইতে যাবে তার জন্য জান্নাতের জামিনদার আমি রসুল হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো গোলাম, বেলালের কোনো দাম নাই, বেলাল তো পয়সা ইনকাম করবে না, বেলালের কোনো বাস্য ঠিক নাই। আমার নবী এলান দিলেন, খবরদার, আমি তো সাধারণ কোনো কেউ নই, আমি তো রহমতুল লিল আলামিন নবী। আমি মুস্তাফার প্রেম বেলালের অন্তরে যখন পাওয়া যায়, বেলাল আর সাধারণ নাই। যেমনি ভাবে সিদ্দিক আকবর যখন দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অনুমতি চাই, যত লাখ টাকা লাগুক, দিরহাম লাগুক, আমার বেলালকে আমি মুক্ত করাইয়ে ছাড়বো। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অনেক পুরাতন সবার কাছে জানা আছে, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর তরবিয়ানের টাকা নিয়ে গেলেন। এই উমাইয়া বেলালকে এত নির্যাতন নিষ্পেষণ, তুই পারলে নিয়ে যাও না, সুবহানাল্লাহ। আরো জোরে, এটা তো মুস্তাফার খেলা। অনেক কথা কেটে রাখলাম, কত নিবিড় বল হুট করে বলে দিলেন। আর বেলাল, হযরত সিদ্দিক আকবর বলেন, নে, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিরে কেন শরীরের মধ্যে ক্ষত হয়ে গেল, চর্বি পিকলিয়ে গেল, চামড়ার মধ্যে দাগ পড়ে গেল, কাটিং ঠিক নাই, বেলালকে কেন তো মর্যাদা? হযরত সাইয়েদনা বেলাল এদিকে কথোপকথন চলতেছিল, লেনদেন হচ্ছিল, সিজদা মেরে দিলেন। ও মুনিব রে, আমি তো আজকে শুকরের সিজদা দিলাম। এতদিন পর্যন্ত আমার নবীর দুশমনের ঘরে, কাফের মুশরিকের ঘরে আমি গোলাম ছিলাম। আজকে আমি নবীর একজন সত্যিকার গোলামের ঘরে, বন্ধুর ঘরে আমি এখন ক্রয় হলাম। হযরত সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, বেলাল উড্র করো, এ কথা আর বলবে না। কিরে হযরত সিদ্দিক, কেন 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 বলবো না? আমি আজকে খুশি হব না। কলমা পড়ার কারণে, আমার মুস্তাফার গোলাম হওয়ার কারণে মুক্তি পেয়ে গেলাম। বলে যে না না, তোমার মুক্তি গোলাম হওয়ার জন্য নয়, কুনতা গোলামান আল আন সিরতা সাইয়্যিদানা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। বেলাল, তুমি এতদিন গোলাম ছিলে, আজ থেকে তুমি গোলাম নয়, কুনতা গোলামান আল আন সিরতা সাইয়্যিদানা। আমি আবু বকর সিদ্দিক, কুরাইশদের বিরাট ব্যবসায়ী, কুরাইশদের বিরাট একজন নেতা, কিন্তু আমি বললাম, মুস্তাফা যখন তোমার অন্তরে জায়গা পেয়ে গেল, তুমি কারা? তুমি হাবশের লোক, তোমার কাছে কি আছে কি নাই সেটা আমি দেখবো না। আমার মুস্তাফা যখন তোমার ভিতরে ঢুকে গেল, আমার নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে গেলাম, আজ থেকে তুমি গোলাম নয়, আমি তোমার গোলাম, তুমি আমার সর্দার। मेरी जान बीबी हो एक निगाहे करम, अशफी उलवरा खत्मुल अंबिया, अशफी उलवरा खत्मुल अंबिया। आप नूर अज़ल, आप शमरम, आप शम्सुद्दुहा खत्मुल अंबिया, अशफी उलवरा खत्मुल अंबिया, अशफी उलवरा खत्मुल अंबिया। अजमील श्याम ऐ इमामुल उमम, आप है साहिब जुद अब्रे करम, आप है साहिब जुद अब्रे करम, अशफी उलवरा
उलवरा खातिमुल अंबिया खौफ न रख रज़ा ज़रा तू है अब द मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला मुहम्मदिन। इमाम अहमद रेजा নিজেকে নিজে বলতে লাগলেন, ও আহমদ রেজা বই কিসের, তুমি কি নবীর গোলাম না? সুবহানাল্লাহ। তা আমাদের নবীর গোলামের দাবি আছে না নাই? कि नबीर गोलामी करा এটা কি সহজ ব্যাপার? আর জোরে বলতে হবে, दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूर दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। सुभान अल्लाह। रसूल खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तू देखो। जोर बोलबेन ना सुबहानाल्लाह। गौसुल आजम की কোন রাষ্ট্রপতি ছিলেন, মন্ত্রী ছিলেন, কোন রাষ্ট্রের মেয়র ছিলেন, ডিসি ছিলেন, কি ছিলেন যে সুবহানাল্লাহ বলেন না। খাজা গরিবে নওয়াজ, শাহিনশাহী শ্রীকোট, বাংলাদেশের যত আউলিয়া আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। তাহলে বুঝা গেল পৃথিবীর জগতের মধ্যে হাজার বাদশাহীর চাইতে আমার মোস্তফার গোলামের দাম বেশি না কম? আর জোরে বলতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই জন্যই ইমামে আলা হযরত ভেঙে সুরে সুরমার করে দিলেন। সিদ্দিক খলিফাতুল মুসলিমিন আউয়াল হিসাবে যখন মুস্তাফার সিরের মধ্যে বসলেন, আবু বকর তুমি তো দুজাহানের বাদশার মকামের মধ্যে বসে গেলে, খলিফায়ে আউয়াল দুই চোখের পানি দুই ধারে ঠাস ঠাস করে ফেলে দিলেন। হযরত আবু বকর চিৎকার দিয়ে বললেন, খবরদার আনসার মুহাজির, কি মনে করলে আমাকে তোমরা বাদশাহীর দাওয়াত নিতে বললে? খোদার কসম কসমিন কালের জন্য নয়, এটা দায়িত্ব বলে আমি বসলাম। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তো আবু বকর কি বলতে চান? এলান দিলেন, मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो। सुबहानाल्लाह। বাবা, সামনের চেয়ারগুলো একটু নেড়ে ফেলেন, আপনারা পিছেরগুলো সামনে চলে আসেন, একটা চেয়ারও খালি রাখবেন না। আমি বেশিক্ষণ কষ্ট দেবো না, আপনাদের বিষয়টা গোছাই দেবো। আমি বিষয়টা আগে দিলে আর মজা পেতাম। আমাদেরকে এত বড় বড় মননা হয়ে গেলাম যে বিষয় আপনাদের কাছে আসলে পায়, না হলে পাই না। আল্লাহু আকবার। একদম যারা পিছে আসবে পিছে থাকবে, যারা আসলেন তারা বড় কপালওয়ালা হয়ে গেল আমার বিষয়ের আলোকে। সুবহানাল্লাহ। আপনি কালা, আপনি গোরা, আপনি ফুসাওয়ালা, একজন দিন মজদুর, না 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 না, আমার মোস্তফার গোলামের মধ্যে যে এসে যায় তে সরদারি পেয়ে যায়। मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो, दर मुस्तफा का फकीर हो। सुभान अल्लाह। दर मुस्तफा का फकीर हो, मेरा रिफ़त में नसीब है, मेरे विरद लब
है नबी नबी। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর খলিফায়ে আউয়াল গোটা বিশ্বের মধ্যে জান্নাতি এক নাম্বার হয়ে জানান দিয়ে দিলেন, ওরে বেকুফরা তোরা কি বলতে লাগলি, দুনিয়ার জগতের মধ্যে বাদশাহীর চাইতে আমার মুস্তাফার গোলামি আমার জন্য অনেক বড়। ঠিক কি না? তো নবীর গোলামি আমরা চাই কি চাই না? আসুন বাবারা, আমাকে যে বৈষম্যের কথা, বৈষম্য দূরীকরণ, সাম্য প্রতিষ্ঠায় মহানবী, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর অবদানের কথা আবার প্রতিহিংসা নয়, ইসলামের সঠিক আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের শান্তি বয়ে আনতে পারে। সুবহানাল্লাহ বলেন না। এই না এমনি ওয়াজ দিচ্ছেন যে কাজ তো করবেন না, আমি ভালো করে জানি। এই বিষয়টা যারা সাজাইলেন একবার পারবেন? আমরা তো সবাই সুন্নি, ঠিক না? এমনি সুন্নিরা যদি বাইরের গুলা বাদ দেন, কোয়েশের সুন্নিরা যদি একসাথে নামে, কোনো বাতিলদার তার আবার জায়গা থাকবে? কথা বলেন তো, ভোটটা কাকে দেবে? যখন ভোটের মামলা আসে তখন ফ্যাটের দিকে খবর চলে আসে। একবার আর দিয়েন না, একবার সংসদের মধ্যে নারায়ণ রিসালাতের স্লোগান যাওয়ার ব্যবস্থা করেন। শান্তি পান নাই, পাবেনও নাই, শান্তি কেউ দিতে পারবে না। শান্তি একমাত্র ইসলামের মধ্যে আছে, শান্তি একমাত্র কোরআনের মধ্যে আছে, শান্তি একমাত্র মুস্তাফার হাসরতের মধ্যে আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তো আমার নবী, यतीमों को जिसने राज बख्शा, गरीबों को जिसने ताज बख्शा, अरे वो कमली वाले खुदा का प्यारे अजीब शौकत से आ रहे हैं। सुभान अल्लाह। আমার নবী তো এসেছেন উপর আর নিচ, কালা গোরা, ধনী আর গরিব সব কিছু মিসমার করে। যেমনি ভাবে আমার মুস্তাফা আসার আগে নারী জাতের কোনো মর্যাদা ছিল না, জলে ফুলে দাফন করে দিত, ওয়া ওয়া করে কান্না ছিল। আর এখনো সে কান্নার আওয়াজ চাপকো বাস স্টেশনের মধ্যে দাঁড়াইলে টিকিট নেওয়ার জন্য 3 কোণা বিশিষ্ট সেই কবরস্থান এখনো আছে। মেয়েরা কোন অপরাধ করেছিলেন, কোন অন্যায় করেছিলেন, কেন মেয়েদেরকে দাফন করা ছিল? আমার মুস্তাফার কারণে আজকে নারীরা প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী। নিজের মা যখন বাবা মারা যেত, আপন সন্তান বলতেন বেরিয়ে যাও, আমি আগামীকালকে ব্যবসায় যাব, আবার আগামীকাল লন্ডন আমেরিকা যাব। কিরে বাবা কেন? বলছে তুমি তো বিধবা, তোমার চেহারা অলক্ষণে, তুমি অন্য কারে ঘরে চলে যাও, যেন অলক্ষণে চেহারা আমার দেখতে না হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আর আমার প্রিয় রাসূল এলান দিলেন, সেই মার কদমের নিচে আমি রাসূল বলে দিলাম তোর জান্নাত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সামনের থেকে পিছে ডাকলে, অন্য কেউ ডাকলে নয়, মা ডাকলে ভালো না খারাপ, উত্তর দিলে লাভাসানা নাই। এই সব কিছু মিসমার করলেন কে? আমার প্রিয় রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। হাবশের মানুষ আপনারা দেখেছেন? দেখেন নাই? সৌদি আরব যারা গেলেন, এত বড় বড় ওট, মুখের ওটগুলো বড় বড়, শরীরের কোনো কাটিং ঠিক নাই। কিন্তু বন্ধুরা আমার, আমার প্রিয় রাসূল অন্য কারো জন্য নয়, উমাইয়া ইবনে খলফের ঘরে নির্যাতিত যখন হচ্ছিল, আমার মাহবুব নবী চিৎকার দিয়ে বললেন, কে আছো? আমার বেলালকে তোমরা মুক্ত করে দাও। যেই মুক্ত করাইতে যাবে তার জন্য জান্নাতের জামিনদার আমি রাসূল হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো গোলাম, বেলালের কোনো দাম নাই, বেলাল তো পয়সা ইনকাম করবে না, বেলালের কোনো বাস্য ঠিক নাই। আমার নবী এলান দিলেন, খবরদার
আমি তো সাধারণ কোনো কেউ নই, আমি তো রহমতুল লিল আলামিন নবী। আমি মুস্তাফার প্রেম বেলালের অন্তরে যখন পাওয়া যায়, বেলাল আর সাধারণ নাই। যেমনি ভাবে সিদ্দিক আকবর যখন দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার অনুমতি চাই, যত লাখ টাকা লাগুক, দিরহাম লাগুক, আমার বেলালকে আমি মুক্ত করাইয়ে ছাড়ব। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অনেক পুরাতন সবার কাছে জানা আছে, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর তরবিয়ানের টাকা নিয়ে গেলেন। এই উমাইয়া বেলালকে এত নির্যাতন নিষ্পেষণ, তুই পারলে নিয়ে যাও না, সুবহানাল্লাহ। আরো জোরে, এটা তো মুস্তাফার খেলা। অনেক কথা কেটে রাখলাম, কত নিবিড় বল হুট করে বলে দিলেন। আর বেলা হযরত সিদ্দিক আকবর বলেন নে, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিরে কেন শরীরের মধ্যে ক্ষত হয়ে গেল, চর্বি পিকলিয়ে গেল, চামড়ার মধ্যে দাগ পড়ে গেল, কাটিং ঠিক নাই, বেলালকে কেন তো মর্যাদা। হযরত সাইয়েদনা বেলাল এদিকে কথোপকথন চলতেছিল, লেনদেন হচ্ছিল, সিজদা মেরে দিলেন। ও মুনিব রে, আমি তো আজকে শুকরের সিজদা দিলাম। এতদিন পর্যন্ত আমার নবীর দুশমনের ঘরে, কাফের মুশরিকের ঘরে আমি গোলাম ছিলাম। আজকে আমি নবীর একজন সত্যিকার গোলামের ঘরে, বন্ধুর ঘরে আমি এখন ক্রয় হলাম। হযরত সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, বেলাল উড্র করো, এ কথা আর বলবো না। কিরে হযরত সিদ্দিক, কেন 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 বলবো না? আমি আজকে খুশি হব না। কলমা পড়ার কারণে, আমার মুস্তাফার গোলাম হওয়ার কারণে মুক্তি পেয়ে গেলাম। বলে যে না না, তোমার মুক্তি গোলাম হওয়ার জন্য নয়, কুনতা গোলামান আল আন সিরতা সাইয়্যিদানা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। বেলাল, তুমি এতদিন গোলাম ছিলে, আজ থেকে তুমি গোলাম নয়, কুনতা গোলামান আল আন সিরতা সাইয়্যিদানা। আমি আবু বকর সিদ্দিক, কুরাইশদের বিরাট ব্যবসায়ী, কুরাইশদের বিরাট একজন নেতা, কিন্তু আমি বললাম মুস্তাফা যখন তোমার অন্তরে জায়গা পেয়ে গেল, তুমি কারা, তুমি হাবশের লোক, তোমার কাছে কি আছে কি নাই সেটা আমি দেখবো না। আমার মুস্তাফা যখন তোমার ভিতরে ঢুকে গেল, আমার নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে গেলাম, আজ থেকে তুমি গোলাম নয়, আমি তোমার গোলাম, তুমি আমার সর্দার। বৈষম্য দূরী করতে লাগলেন সুবহানাল্লাহ। রাসূল পাক যখন তাবলীগ ইসলামের দাওয়াত দিলেন, সংক্ষেপ গভীর রাত, অসংখ্য হাদিসে পাক, আগে ভাগে দিলে আরো মজা পাইতেন, মতন দিয়ে দিয়ে সুন্দর করে বুঝাই দিতাম সুবহানাল্লাহ। যখনই আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের তাবলীগ নিয়ে সাপ্তাহিক জলসা দিলেন, অনেক ঘোড়ার মালিক, ওটের মালিক, দুব্বার মালিক, ভেড়ার মালিক দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা কর্মঠ লোক, দিন মজদুর, গরিব, ঘামের বাসে ওদের পাশে বসা যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, গরিবদের জন্য একটি দিন নির্ণয় করা হোক, আমরা ধনী সম্প্রদায়ের জন্য আরেকটি দিন নির্ণয় করা হোক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বড় দুঃখের বিষয়, আজকে এই কুয়েশের জমিনও আছে না, পশ্চিম কুয়েশও আছে না, নাই পয়সাওয়ালা গরিবদেরকে হলো তো দৈনিক বেড়া আসেনি কিনা, রিক্সাওয়ালা হলে তার মর্যাদা নাই, ঠেলা গাড়ি চালাইলে তার মর্যাদা নাই। ওরে বেকুফ, সে তো আল্লাহর একজন বান্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, কাউকে হেকারত করা ইসলামের শিক্ষা নয়। আমার প্রিয় রাসূল সাহাবীদেরকে ডাকলেন, নিচের দিকে চেয়ে চেয়ে ড্যামের চোখের পানি ফেলতে লাগলেন। সাহাবীরা বলো, তোমরা কি একমত? বলে যে আমরা সবাই একমত। ধনী সম্প্রদায় যারা, অর্থবিত্তের মালিক, সম্পদশালী যারা, আমাদের জন্য আলাদা একটা দিন মুআয়্যান করা হোক, গরিবদের জন্য আলাদা একটা দিন মুআয়্যান করা হোক। আমার প্রিয় রাসূল হুট করে দাঁড়িয়ে বললেন, খবরদার এই সাহাবী রাসূলরা, আনসার মুহাজিররা, হুঁশিয়ার, তোমরা সাবধান। আমি পৃথিবীর জগতের মধ্যে কারোর জন্য উরসিলতু কাফাতাল লিন্নাস,
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কারোর জন্য আলোক করে আসি নাই, সবার জন্য আমি রসুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খবরদার খবরদার, এ আমার সাহাবী রাসূলুল্লাহ, আমি রহমতুল লিল আলামিন নবী এসেছি উঁচু নিচু এক বাক ভেঙে সুরে ঠিকঠাক করতে। ধনী সম্প্রদায় সেও আল্লাহর বান্দা, গরিব সেও আল্লাহর বান্দা, দিন মজদুর সেও আল্লাহর বান্দা, ঠেলাগাড়ি চালায় সেও আল্লাহর বান্দা। খবরদার খবরদার, সবাইকে আল্লাহ তৈরি করেছেন। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আরবের মধ্যে একটা রীতিনীতি ছিল, গরিবরা আলোক, ধনীরা আলোক, হাবসরা আলোক, গোলামরা আলোক, মুনিবরা আলোক। এই সব কিছু আমার প্রিয় রাসূল জমিনের মধ্যে এসে গোটা বিশ্বকে সাফাই করে দিলেন। রহমতুল লিল আলামিন নবী এক এক করে আইয়ামে জাহিলিয়াতের বড় বড়দের যুগকে সম্পূর্ণ মুছে পানি দিয়ে ধোয়ার মতন করে এক কাটটা করে দিলেন। ধনী গরিব এক কাতারে বসবে। যেমনিভাবে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আয়াজ গোলাম প্রত্যেক দিন মশল্লা নিয়ে, প্রত্যেক দিন জায়নামাজ নিয়ে নিজের কাঁধের উপর দাঁড়িয়ে থাকতেন। একদিন কোনো একটি কারণে ইয়াতোবা কজায়ে হাজতের কারণে একটু লেট হয়ে গেল। মুয়াজ্জিন ইকামত দিয়ে দিলেন। বাদশাহ জাহাপানা আসতে দেরি করতে লাগলেন, আর উনি এখনো তাকবীরে তাহরিমা বাঁধে নাই। খতিব সাহেব বেঁধে ফেললেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ফেললেন। যখন বাদশাহ জাহাপানা ঢুকতে লাগলেন, সুলতান মাহমুদ গজনবী ঢুকার পথে আয়াজ তাকিয়ে রইলেন। তাড়াতাড়ি উপরের কাতার থেকে নিচের কাতারের দিকে চলে আসতে লাগলেন। সুলতান মাহমুদ গজনবী চিৎকার দিয়ে বলে, আয়াজ ওখানে থাকো, নিচের দিকে নামা যাবে না। বলে যে হুজুর, আপনি তো জাহাপানা, আপনি তো প্রেসিডেন্ট, আমি তো আপনার গোলাম। এলান দিলেন আমার রহমতুল লিল আলামিন নবী এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। एक ही सफ में खड़े हो गए महमूद आयाज, ना कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। খবরদার, তোমার আসনে তুমি থাকবে, আমার আসনে আমি থাকবো। মওলা কেন? বলে যে এটা খোদার ঘর, আমি সুলতান মাহমুদ গজনবীর রাজত্ব মসজিদের ভিতরে নয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য হাদিসে বাদ ডুকডুকি বাজানেওয়ালা আছে না নাই? সংক্ষেপ একদম, ডুকডুকি বাজানেওয়ালা আছে না নাই? কেউ নেয় না। একজনে 5 জনের খাবার খায়, একজনে 10 জনের খাবার খায়। সে একদম পেটুক মানুষ। সমস্ত সাহাবীরা এক এক করে সবাইকে নিয়ে যেতে লাগলেন। কেউ নেয় না। আরো একদম খাট্টা কাফের, খাট্টা কাফের, যার কাছে ঈমান ছিল না, ডুকডুকি বাজিয়ে বাজারে বাজারে বিভিন্ন মন্ত্রতন্ত্র ভরে মানুষকে বুলায় টাকা নিতেন। বন্ধুরা, সমস্ত সাহাবী রাসূলুল্লাহ নৌ ইসলাম বলে আগের ধারা রয়ে গেল। সবাই সবাইকে নিয়ে গেলেন। ডুকডুকি বাদক কেউ নেয় না। একে একে সবাই চলে গেলেন। আমার রাসূল যখন একবার পর্যবেক্ষণ করে দেখলেন ডুকডুকি বাদক বাইরে দাঁড়িয়ে আছে, তার জন্য কোনো কেউ দায়িত্ব নেয় নাই। আমার নবী বললেন, তোমাকে কেউ নেয় নাই, আমি রহমতুল লিল আলামিন, যার জন্য কেউ নাই তার জন্য আমি রাসূল আছি। আজকে যারা আসতে পারে নাই, বউয়ের পাগল, ঘুমের পাগল, টাকার পাগল, আর আমরা নবীর পাগল। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আমরা কার পাগল? সেই জন্য খেয়াল রাখবেন, যারা এসে গেলেন, जिनका बुरी दुनिया में कोई भी नहीं वाली, जिनका बुरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं। उच्च आवाज दे बोलो ना सुबह। যার জন্য কেউ নাই তার জন্য আমার নবী আছে না নাই? আল্লাহ বলতে লাগে ফাইন তাওয়াল্লাউ ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম। জোরে বলুন না সুবহান। তোর বিবি তোর দুশমন, তোর ভাই তোর দুশমন, তোর সন্তান তোর দুশমন, তোর আপনজন তোর দুশমন, তো কি হলো বান্দা?
তুই আমি মুনিবের সাথে সখ্যতা ঠিক রাখ, আমি কি তোর মওলা নই? গোটা বিশ্ব যদি তোর দুশ্মন হয়ে যায়, সারে দুনিয়া হো মুখারিফ, কুছ ভি হি নুকসান হি, ডর নেহি কুছ গম নেহি, জব রহমতে রহমান। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে, বৈষম্য দূরকারী আমার মোস্তফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সৌম্য রক্ষা করেছেন একমাত্র আমার মোস্তফা। গোটা বিশ্বের জমিনে বেলাল হাবশিকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিলেন শুধুমাত্র মুস্তাফার প্রেম দিয়ে। জোরে বলুন না সুবহান। আরো জোরে বলবেন না? তা আমার নবী যদি কাউকে ভালোবাসে, আল্লাহ কি ভালো না বাসে পারে? আরো জোরে বলেন না? তো বেলাল হাবশির মর্যাদা কেমন ছিল? বেলাল হাবশির কাছে কি ইবাদত রিয়াজত ছিল মনে হয় না, শুধু মুস্তাফার প্রেম। সুবহানাল্লাহ। দুনিয়ার জান কোরবান করতে পারবো, নবী ছাড়তে পারবো না। যখন নবী ছাড়তে পারবো না, আল্লাহ বলে যে আমি তুমি বেলালকে ছাড়তে পারবো। আর বেলালের মর্যাদা সুবহানাল্লাহ বলবেন না? আশিকে মুস্তাফা কি আযামে अल्लाह अल्लाह हो कितना सरता, अल्लाह अल्लाह हो कितना सरता, अर्श वाले भी सुनता है जिसको, अर्श वाले भी सुनता है जिसको, क्या आजाती आजाने बिलाली, क्या आजाती आजाने बिलाली, भर दे जोली मेरी या नबी जी, भर दे जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवाज़ों का सदका आता हो, दर पे आया हूँ बन कर सवाली। আরেকবার বলো না সুবহানাল্লাহ। বাবারে অত নথিপত্র খোলার দরকার নাই। আজকে রহমতুল লিল আলামিন নবী, আমাদেরকে শুধু বসাটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। চেন কাপ যদি রেলগাড়ির ইঞ্জিনের সাথে লেগে যায়, ওখানে কি চোর আছে, ওখানে কি ডাকাত আছে, ওখানে কি মদ আছে, ওখানে কি চোরা কারবারের কোনো জিনিস আছে, এগুলো কি দেখে? কথা বলতে হবে। চেন কাপ লাগা থাকলে দাব 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 করে টেনে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ বলতে লাগলেন, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমি দেখবো যে আমার মুস্তাফাই তোমাকে চিনে কিনা, তুমি কালা, তুমি গোড়া, তোমার আমল, তোমার এই সেই কিচ্ছু আমার দেখার প্রয়োজন নাই। কাল কিয়ামতের ময়দানে আমার মুনিব মওলা সমস্ত উম্মতকে যদি বান্দাকে জান্নাত দিয়ে দেয়, কারো কিছু বলার আছে? এরকম অসংখ্য বান্দাকে আমার আল্লাহ বেলা হিসেবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে। আর রহমতুল লিল আলামিনের পাওয়ার এলান করে দিলেন, আনতা মা মান আহবাবতা আল মারউ মা মান আহাব, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আজকে কি আমরা বিরিয়ানির ফোটানোর জন্য এখানে বসেছি? অন্য কারো মন রক্ষার জন্য? মুস্তাফাকে পাওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুস্তাফা যদি অন্তরে জায়গা পেয়ে গেল, আপনি বেঠে, আপনি লম্পা, আপনি কালা, আপনি গোড়া, আপনি জওয়ান, আপনি বুড়ো, সেদিকে নজর থাকবে না। আমার মুস্তাফা যদি বলে যে আল্লাহ আমি চিনি, আল্লাহ বলে যে সে আমার বন্ধু। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এরকম ডুগডুগিওয়ালা যখন খাওয়া দাওয়া শেষ করলো, সুবহানাল্লাহ, রসুল পাকের ঘরে যতজন মানুষ তত খাবার। ওই দিন আমার রসুল এক সামান্য চুমকিও নেয় নাই। সুবহানাল্লাহ। সব খাবারগুলো পেটুককে এনে দিলেন। সে খাওয়া দাওয়া চোরসে খেয়ে রাত ফ্যাট খারাপ হয়ে গেল। কি হয়ে গেল? ফ্যাট খারাপ হয়ে গেল। আর বাদ করতে দেরি করে নাই। কোথায়? বিছনায়। কোথায়? বিছনায়। আপনার বিষয়ের আলোকে এখন রসুল পাক সে বিছনায় যখন পায়খানা করে দিল, সকাল ফেটে যাচ্ছে, রসুল পাক তো মসজিদে। সুবহানাল্লাহ। আরে বাবা, দুর্গন্ধ চারিদিকে, হই হই সই সই করতে লাগলো, চারিদিকে দুর্গন্ধ আর দুর্গন্ধ। আমার রসুল কি দেরি করেছেন?
মানুষের আনাগোনা টের পেয়ে সে দৌড় দিয়ে ঘর থেকে দরজা খুলে বেরিয়ে চলে গেল। আল্লাহু আকবার। কে? তার দোষ। সে কি মুসলমান না কাফের? কথা বলেন না। ইহুদি। মুসলমান না, সে ইহুদি। পেটুক বেশি করে খাওয়া দাওয়া করে, কেউ নেয় না, নবী নিয়েছেন। সুবহানাল্লাহ। নেওয়ার পর কি কাজ করতে লাগলেন দেখেন, সম্পূর্ণ বিছনাটা লালের লাল বানাই দিলেন পায়খানা করে, ঠিক না? আর ভাই জোরে গিয়ে এতক্ষণ শুনছি। পেটুক যখন বেশি করে খাওয়া দাওয়া করে, রে বাবা জীবন আর খাবার পাই নাই। আর মোস্তফার ঘরের খাবারগুলো কি যেমন তেমন খাবার? সুবহানাল্লাহ। আচ্ছা করে খেয়ে যখন বাদ করে লাল লাল বানিয়ে দিলেন, আমার প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা বের হওয়ার সুযোগ করে দিলেন, কিন্তু যাবে কই? আরবের মধ্যে পানির অভাব, নির্দিষ্ট জায়গা ছাড়া কূপ নাই। ঝোপড়ার মধ্যে দাঁড়িয়ে রইলেন, দেখতে লাগলেন নবী কি করে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ডুকডুকিওয়ালা পেটুক খাওয়া দাওয়া শেষ করে পায়খানায় লাল করে আলাদা করে গোপন রয়ে গেলেন। দেখতে লাগলেন আমার প্রিয় রাসূল সমস্ত বিছনাগুলো নিজের হাত দিয়ে পানি দিয়ে ধৌত করতে লাগলেন। জোরে বলুন না সুবহান। শুকাবার দেওয়ার পর আমার নবী নিজের হাত দিয়ে পায়খানা সব পরিষ্কার করে চকিটা সাফাই করলেন। দেখা গেল ডুকডুকিওয়ালার যেটা দিয়ে ইনকাম করবে ওই ডুকডুকি কিন্তু ভুলে রেখে গেল। আমার প্রিয় রাসূল গালিগালাজ তো দূরের কথা, এখন সব রেডি হওয়ার পর নিজে হাতের মধ্যে নিলেন। হায় হায়, যদিও বা ইহুদি, আমি তো রহমতুল লিল আলামিন নবী, তার বিবি চলবে কেমন করে, পেট চালাইবে কেমন করে, সন্তান কি খাবে। আমার নবী ডুকডুকি নিয়ে বের হবে। ওই মুহূর্তে বের হওয়ার পথে দৌড় দিয়ে ডুকডুকি পেটুক এসে মুস্তাফার কদমে এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দুই চোখের পানি চাললেন। কিরে তোর জিনিসটা নিয়ে নে। ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছুর মূলে সব কিছু শোষককে দেখে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি ধর্মাবলম্বী, কেমন করে কি দেখলাম জীবন তো পরিবর্তন হয়ে গেল। আমার সব কিছু আজকে বুঝে এসে গেল। আপনি যদি আখেরি নবী না হন, আবার কে আখেরি নবী হতে পারে? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র, আমার নবীর দেখুন, আমার নবীর ছান, আমার নবীর মোহাব্বত, কি আশ্চর্য ব্যাপার। ইহুদি দেখে বলতে লাগলেন, হুজুর আমি যাব না, আমি কুফের মধ্যে এইমাত্র গোসল সেরে এসেছি, আমাকে আগে কলমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, উলামায়ে কেরামরা, কোটিপতির ছেলে, এটা তো অন্য মামলা, বিধর্মীর মামলা। নবীর চরিত্র দেখে যখন ইসলাম কবুল করে ফেলেছেন, মা বাবা দুই সাইড দিয়ে রেখে গেলেন। শেষ পর্যন্ত নিজের ঘর থেকে একটা কাপড় পরতেন, একদিনের মধ্যে খতম, দ্বিতীয় দিন ওই কাপড় পরতে দিতেন না। একমাত্র সন্তান। সুবহানাল্লাহ। আমার মাহবুব নবীর চরিত্র দেখে, সুরত সিরত দেখে পাগল পারা হয়ে জীবনের অনুমান পরিবর্তন করে ফেললেন। শেষ পর্যন্ত মা চাইলেন, বাবা চাইলেন, কাপড় খুলে নিলেন, খাবার বন্ধ করলেন, ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর কোটি কোটি টাকা পেলে, সম্পদ পেলে, রাজ চরিত্র পেলে, মারে বাবারে যতই কিছু করো, আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদকে যদি একবার তোমরা চিনতে, মুসআব বিন উমাইর, আমি পাগল নই, তোমরাও পাগল হয়ে যেতে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য নজির, অসংখ্য হাদিসে পাক আমার মোস্তফার কাছে ধনী গরিব এক বরাবর, লুলা পঙ্গু
দোয়া শিখাই দিলেন, কাছে টেনে নিলেন। গরিবদেরকে আমার নবী বেশি দেখতে পাইতেন, এতিমদেরকে মাথার উপর হাত বুলাই দিতেন। কারণটুকু নবী তো রহমতুল লিল আলামিন নবী, দুনিয়ার জগতের সবার জন্য এক বরাবর। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কি কারোর জন্য আলোক? সাহাবীদেরকে উত্তর দিলেন, খবরদার এ কথা মুখ থেকে বের করবে না। আমি মুস্তাফা এসেছি উঁচু নিচু সব ভেঙে ঠিকঠাক করে এক কাটটা করে দিতে, এক বরাবর বানাইতে। কারণ আল্লাহ একজন, আমাদের মালিক আল্লাহ, রিজিক দেন আল্লাহ, ধনী গরিব বানায় আল্লাহ, মানুষের রং পরিবর্তন করে আল্লাহ। কেউ কে কারো, কেউ কে গোড়া, কেউ কে ধনী। মৌলা তোমার আজব লীলা, মিলাইলা ভবের মেলা। কেউ রে খাঁদাও, কেউ রে হাসাও, কেউ রে দিও দনের গোলা। মৌলা তোমার আজব লীলা। আপনি যদি কাউকে ছোট করে দেখেন, ছোট করে দেখাটা আল্লাহর উপর পড়বে না? কানা বানালেন কে? কালো বানালেন কে? গরিব বানালেন কে? ধনী বানালেন কে? রিজিক দিচ্ছেন কে? তো আপনি কাকে গালিগালাজ করতে লাগলেন? হুঁশিয়ার সাবধান। পৃথিবীর জগতের মধ্যে একমাত্র আমার নবী প্রশিক্ষক। দুনিয়ার জগতের মধ্যে যেই শিক্ষা আল্লাহ নিজে দিয়ে দিলেন, আর রহমানু আল্লামাল কোরআন। মৌলা তোমার মাহবুব নবীকে কোন বিশ্ববিদ্যালয়, কোন ইউনিভার্সিটি, কোন কলেজের মধ্যে লেখাপড়া করাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার দুনিয়ার কারো জন্য আমি আল্লাহ নিজের দায়িত্বে ওস্তাদের নিয়ে নাই। একমাত্র ওস্তাদ সেজে ছাত্র বানাইলাম একজন। গোটা 18,000 মখলুকাত বিশ্বের চরাচরে একজন ছাত্র বানাইলাম, সেইজন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আল্লাহ বলতে লাগলেন, গোটা বিশ্বের মধ্যে একজন ছাত্র আমি বানাইলাম আমার প্রিয় হাবিবুল্লাহকে। মৌলা কেন? বলে যে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার অন্য কারো কাছে শক্তি নাই, একমাত্র শক্তি আছে আমার মোস্তফার হাতে। বলবো না সুবহানাল্লাহ? সেই নবীকে আমি ওস্তাদ সেজে শিক্ষা দিতে 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 এবার আল্লাহ বলে দিলেন, রাসূল আর দেরি করেন না, এবার বলে দেন বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর চরাচরে শিক্ষক সেজে এসেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন শিক্ষক যে নবীর মতো শিক্ষা আর কেউ দিতে পেরেছে? আর কেউ পারবে? নবীর মতন কেউ হতে পারবে? আল্লাহ তো বলে দিলেন, মুমিন হওয়ার জন্য আল্লাহর পরে আমার নবীকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হবে মুমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে একমাত্র আমার প্রিয় রাসূল। উঁচু নাই, নিচু নাই, গরিব নাই, ধনী নাই, হিন্দু নাই, বুদ্ধ নাই, খ্রিস্টান নাই, এক বরাবর এক নীতির উপর বিচার কার্য পরিচালনা করলেন। বিশ্বকে শিখাই দিলেন যা আল্লাহর কোরআন বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা করতে বলে তা তোমরা করবা, যা নিষেধাজ্ঞা দেয় তা ছেড়ে দেবা। আমি আল্লাহর দরকার হবে না, সুবহানাল্লাহ বলেন না? কারণ আমি আল্লাহ সব কিছু আমার নবীর উপর সঁপে দিয়েছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সে কারণে আজকে আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ দিতে হয় যারা পশ্চিম কোষ খিলফুল ফুজুর সুন্নি তরুণ সংঘ, যারা আজকে আজিমুসান মিলাদুন নবী করলেন। নয়, আমি বড় খুশি লাগতে লাগলো। গত বছর দোয়া চেয়েছিলেন, এই বছর আপনারা কামিয়াবি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে। বাতিল ফিরকার চারিদিকে লিক লিক করতে লাগলো, এক একটি প্রতিষ্ঠান দাঁড় করাই দিলেন। কিন্তু এখনো আপনারা মাদ্রাসা নাকি ফাইলিং এর কাজ শেষ, উপরের দিকে উঠতে পারেন নাই। এটা কি দেরি হয়ে যাচ্ছে? লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? এই আজকের এই প্রশিক্ষণগুলো, এই সুন্নি আলেমরা কোরআনের এই রমুজান, কোরআন কি দুটি আছে নাকি? তো বাতিল ফিরকারদের কোরআন কি আলাদা নাকি? আমাদের সুন্নিদের কোরআন কি আলাদা? তারা তো নিজে বলে দিলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। একই কোরআন কেউ তেলাওয়াত করে সঠিক পথের প্রতীক হবে, একই কোরআন কেউ তেলাওয়াত করে গোমরাহ হয়ে যাবে। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। এখন সরাসরি হচ্ছে না, দুর্ভাগ্যের ব্যাপার। একই কোরআন তেলাওয়াত করে
কেউ মানুষকে জবে করে দিচ্ছে, ঠিক না? তো জবে করা কি কোরআনে ইসলাম রাওয়া দেয়? কোন মোমেনকে হত্যা করতে পারে? কথা বলেন। আল্লাহর কোরআন পড়ে আমরা পেয়ে গেলাম ওয়ারাফানা লাকা যিকরাক। আরে কি কোরআন পড়ে কুল ইন্নামা আনা বাশরুম মিসলুকুম, নাউযুবিল্লাহ বলবেন না? নবী তো আমার মতন, নবী তো বাপদাদার মতন, নবী তো একজন সাধারণ মানুষ, ঠিক না? যদি সত্যিকার দ্বীনিয়াতের প্রতিষ্ঠান আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি একটি প্রতিষ্ঠান দাঁড় করাইতে না পারেন, তাহলে এই কোরআনের আসল শিক্ষা আপনারা কি পাবেন? আপনার ঘর থেকে এসেই ঈমান চুরি করে নিয়ে যাবে, কোরআন চুরি করে নিয়ে যাবে, ঠিক না? আপনারা তো সোচ্চার হওয়া দরকার। খুব তড়িৎ গতিতে হেফজখানা দিয়ে ক্লাস শুরু করে দেন। দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, দরকার আছে না নাই? আমার রহমতুল্লিল আলামিন আমাদেরকে যে রীতিনীতি দিয়ে গেলেন, এই রীতিনীতির বাইরে কি আমাদের কদম দেওয়ার সুযোগ আছে? গোটা বিশ্বকে কি আমার নবী শিখান নাই? গোটা বিশ্বের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি অন্য কারো শিক্ষা না আমার নবীর শিক্ষা? আরো জোরে বলতে হবে। তো আমার নবীর কাছে কোন শিক্ষা নাই? সব শিক্ষা যদি নবীর কাছে থাকে, তাহলে অন্য কারো কাছ থেকে শিক্ষা নিতে হবে কেন? যদি মুস্তাফার শিক্ষা আমাদের নিতে মন চাই, তাহলে সঠিক জ্ঞান শিখাবার জন্য একটি দ্বীনি প্রতিষ্ঠান দরকার। আছে কি? আরো জোরে বলতে হবে, আছে? দ্বীনি প্রতিষ্ঠান কি আপনাদের দরকার? সবাই হাত তুলে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পশ্চিম কোষ খিলফুল ফজুর সুন্নি তরুণ সংঘ, আল্লাহ তুমি কবুল করো। এই প্রতিষ্ঠান দরকার হলে আগামী রমজান আসতেছে না, কথা বলতে হবে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই এলাকার মানুষ যারা যাকাত দিচ্ছে, যারা কাফারা দিচ্ছে, এই যাকাতগুলোকে আপনি খেতে পারবেন? ভয় পাচ্ছেন মনে হয় আপনারা। আমি কি আজকে টাকা তুলতে এসেছি? না না, শুধুমাত্র শুনে আমার খুশি লাগতে লাগলো। আগামী রমজান শরীফে আপনাদের একটি বাজেট, বেশি নয়, আপনি 10 ভাগ করে 1 ভাগ দেন, 10 ভাগ করে 1 ভাগ দেন। আজ থেকে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার মা বোনরা, বাবা ভাইরা যারা আমার আওয়াজ শুনতে লাগলেন, নিজের অনুদানের 10 ভাগ করে 1টি ভাগ আপনার এই প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করেন। একটা চার্ট তৈরি করেন, যদি 10 ভাগ করে 1 ভাগ আপনার প্রতিষ্ঠানের জন্য যদি রাখেন, কোন প্রতিষ্ঠানে আমরা এবছর বাড়তি দেব না, বাড়তি আমাদের হাশেমিয়া এই মাদ্রাসার জন্য আমরা দেব। সুবহানাল্লাহ বলেন না? কি এটা কি কষ্ট হবে আপনাদের? কোন কি রুট হবে নাকি? বার হবে আপনাদের? কেন? আগামী রমজানের মধ্যে যারা আওয়াজ পেয়ে যাচ্ছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বার্থের দিকে তাকিয়ে যদি নিজের থেকে একটি বাজেট আপনারা তৈরি করেন। আজকে আমাদের সভাপতি বড় খুশি, আগামীকালকে যদি উনি না থাকে, আরেকজন প্রতিনিধিত্ব করতে হবে না? আজকে সভাপতি যদি চলে যায়, আপনাদের মসজিদের আরেকজন বাবা দাঁড় হতে হবে না? তা আপনাদের নৈতিক দায়িত্ব আছে না নাই? খেয়াল রাখবেন, একটা সুন্নি প্রতিষ্ঠান দাঁড় করা নয়, নূহের একটা কিস্তি তৈরি করলেন আপনি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যতক্ষণ তৈরি করতে পারলেন না, ততক্ষণ ওই কিস্তি তৈরি হবে না। মা বোনরা, বাবা ভাইরা, সবার জন্য তকদির ফলে যাবে। একবার তৈরি করে দেখেন, একজন এতিম বাচ্চাকে হাফেজে কোরআন, একজন ধনীর বাচ্চাকে আলেমে দ্বীন বানান, বুক ফুটে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। ভালো গাইড দিয়ে লেখাপড়া করান, দেখবেন যে কোরআনের মূল যেমনি ভাবে আহলে সুন্নাতুল জামাত নবীর প্রেমের কথাগুলো বের করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। বাতিল ফিরকারা দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, দিনা আছে, আমার আওয়াজ শুনতে লাগলেন। আগামীকাল থেকে আমার সুন্নিয়ত আমি ছেড়ে দেব। গোটা বাংলার জমিনে আমি বিগত বছরও বলেছি, আজকে আবার বলছি, আহলে সুন্নতের পক্ষে আমার আল্লাহ আছে না নাই? কথা বলতে হবে, আল্লাহ আছে না নাই? কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে? আপনার খানেকা, আপনার বেলায়েতের বলিগিরি সব ডাস্টবিনে। আগে মোস্তফাকে ঠিক করেন। যাদের ইমানের দাবি হলো নবীর মার বাবাকে ডান্ডা দিয়ে ফিটাচ্ছে,
নবীর মার বাবাকে ডান্ডা দিয়ে ফিটাচ্ছে। যে রসুল মরাকে জিন্দেগি দিতে পারে, যে রসুল জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে, ওই রসুল কি নিজের মার বাবাকে কলমা দিয়ে জান্নাতে পৌঁছাইতে পারে না? কথা বলেন না তো? ওখানে গুতাগুতি না করলে কি আপনার কোনো সমস্যা আছে? এখানেই তো মূল কূটনৈতিক। আল্লাহ আমাদেরকে সরল পথের পথিক বানিয়ে দিন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান, আকীদা, বিশ্বাস আমার রাসূলকে কোরআনের আয়াত দিয়ে স্পষ্ট। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে সিজদা আদায়কারী ছাড়া অন্য কোন নসল দিয়ে আমার রাসূলকে পাঠান নাই। যারা বলুন না সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত তো পিচের মামলা। আগেকার যুগে যারা আল্লাহ এক মানত, ওরা কি জাহান্নামী হবে? বন্ধুরা, বাবারা, আজকের যুগ সন্ধিক্ষণে দ্বীনি প্রতিষ্ঠান আহলে সুন্নাত ওয়াল জামাতের দরকার কেন? সুবহানাল্লাহ বলেন না। যে আমি যদি একটা বলি, সবার কাছে জানা, আল্লাহ নবী রাসূল কত বানাইলেন? 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম, ঠিক না? কথা বলেন না, ঠিক না? এখন বলেন দেখি, আল্লাহ কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানায় নাই, আমার নবীকে কেন বানাইলেন? কথা বলেন। গত বছর আপনাদেরকে আমি প্রশ্ন করেছিলাম, একজন বাতিল ফিরকার মা যদি সন্তান জন্ম দিয়ে থাকে, আসেন উত্তর দিন আপনাদের বিবেকের আদালতে। কিসের বাতিল ফিরকা? আবার আহলে সুন্নাত ওয়াল জামাত হক, যতই কিছু পরিচালনা করুক ভাঙাইতে পারবে না, কারণ মুনিব আমাদের পক্ষে আছে না নাই? অনেকদিন নিচাজ করলাম, মওলা রে, তোমার প্রিয় মাহবুবকে কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে? আল্লাহ এলান দিলেন, এই বাতিল ফিরকার গোষ্ঠীরা কি বলতে লাগলি? দুনিয়ার জগতের মধ্যে এসে আমার মাহবুব নবীর বিরুদ্ধচারণকারী গালের ফাড়া দিয়ে যেমন তোমার কথা আমার নবী নিয়ে বলা যাবে না, যদি বলস আমি তোদের মুখের উপর জুতা ফিটা করে দিচ্ছি, জাটা ফিটা করে দিচ্ছি। মওলা কেমন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মাহানের ঘর ছেড়ে আরশ মুআল্লার মেহমান হয়ে যান। মওলা কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জগতের মধ্যে একমাত্র আহলে সুন্নাতুল জামাত ঈমান আকীদার জুস দিয়ে বলে, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़मत का, मुस्तफ़ा की अज़मत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। এই কারণে সুন্নি প্রতিষ্ঠানের প্রয়োজন, অন্য কোনো কারণে নয়। একমাত্র সুন্নি ছাড়া আর কেউ উত্তর দিতে পারবে না, কারণ উত্তর দিতে গেলে সুন্নি হয়ে যেতে হবে, ঠিক কি না? এমন একটি জটিল প্রশ্ন, মওলা একটু করে খুলে বলো, কোন কারণে তোমার নবীকে আরশ মুআল্লার মেহমান বানাইলে? কোন নবী রাসূলকে তুমি অতটুকু মকাম দাও নাই, আমার নবীকে দেওয়ার কারণটা কি? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলে যে সুন্নি জনতার পক্ষে আমি মুনিব মওলা আছি, কোন নবীর মতো নয়, কোন নবীর মতো নয়, বাপদাদা নয়, মাইট্টা নয়, গুনাহগার নয়, গায়েব জানানা নয়, পাওয়ারলেস নয়। আমার নবী পৃথিবীর জগতের মধ্যে সাধারণ মানুষ নয়। ইয়া আল্লাহ কি বলে যে সমস্ত নবী এক পাল্লাই, আমার নবীকে রাখলাম আরেক পাল্লাই। সুবহানাল্লাহ বলেন না? এই কারণে আমার ভাই এসে শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন না? লামিয়াতি নজিরুকা ফি নজরিন, লামিয়াতি নজিরুকা ফি নজরিন, মিসলে তু না শুদ পে, মিসলে তু না जगराज को ताज
शहे दूसरा जाना है, तुझको शहे दूसरा जाना। सुभान अल्लाह। आला हजरतेर एक कलम और सेरा कलम तेरा मसनद नाज़ अर्शे बरी, तेरा मोहरम राज है रूहे अमीर। सुभान अल्लाह बोलबेन आरो जोरे। तेरा मसनद नाज़ है अर्शे बरी, तेरा मोहरम राज है रूहे अमीर, तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सु दुहा। कुछ आवाज दे बोलो ना सुबह। কিয়ামত পর্যন্তের জন্য সুন্নি জনতার পক্ষে আমার মুনিব মাওলা মুস্তাফাকে আরশে মুআল্লার মেহমান বানায় সুন্নি জনতাকে কোলের মধ্যে তুলে নিলেন। খবরদার খবরদার খবরদার, জান্নাত অন্য কারো জন্য নয়, যারা আমার নবীকে এক নম্বরে রাখবে আমি আল্লাহর পরে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওরা মুমিন সেজে গেলেন আর আমি জান্নাত বানাইলাম তোরা মুমিনদের জন্য, জোরে বলুন সুবহান। আর রহমতুল্লিল আলামিন নবী উঁচু নিচু এক বরাবর করে, কারাগোরা মিসমার করে, ধনী গরিব এতিম ফকির ফোকরা মিসকিন সবার জন্য আমার নবীর কাছে এক বরাবর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো সাহাবীটার নাম কি ছিল? এমন রোগে আক্রান্ত, উপরে নাম আসবে আমার ইনশাল্লাহ। চামড়া ছিল, হাড্ডির এখান থেকে আলোক আলোক হয়ে যাচ্ছিল, যার কারণে সাহাবী উনাইস, হযরত উনাইস রাদিয়াল্লাহু তাআলা দেখেন বৈষম্যর মামলাটা একটু করে ইঙ্গিত দিচ্ছি। সুবহানাল্লাহ। তারা লেটে সুযোগ তারা তো বোধতায় আত্ম গুগু মন ফররানে দেরি। সুবহানাল্লাহ আমিন বলবেন না? হযরত উনাইস বাবাও সাহাবী, ছেলেও সাহাবী, বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। কিন্তু বন্ধুরা একমাত্র সন্তান, যুবক, যার ইনকামের উপর আপন মা বাবা চলতো, কিন্তু হঠাৎ করে এমন একটা রোগে আক্রান্ত, চামড়াগুলো লাগা, হাঁটতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, বিছনার মধ্যে প্রস্রাব, বিছনার মধ্যে পায়খানা, দুর্গন্ধ হবে কি হবে না? আগের যুগে কি এরকম কোন ইনস্ট্রুমেন্ট ছিল আধুনিকতার? হযরত উনাইস মার বাবা চিকিৎসা করতে 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 ডাক্তার দিয়ে একটা সমাবেশ বসাইলেন। এটাকে আমরা কি বলি যে বোর্ড বসাই নিলেন। কবিরাজ সবাই একটা হয়ে এলান দিলেন, এই উনাইসের মার বাবা একমাত্র যুবক সন্তান, চিন্তা করার প্রয়োজন নাই, যা খাওয়াবার খাওয়াই নিন। স্বল্প দিনের মধ্যে নির্দিষ্ট তারিখ দিয়ে দিলেন, তোমার ছেলে আর বাঁচবে না, ব্লাড বন্ধ হয়ে যাবে, খাবার বন্ধ হয়ে যাবে, সর্বশেষ যা যা করার করে নাও। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মার বাবা চেহারার থেকে হাসি বন্ধ হয়ে গেল, খাবার এনে দিতে লাগলেন, এলান দিলেন, ও নিজের নারকাটা মা উনাইস, বাবা একটু বললাম, গতকালকে বৈঠক হয়ে গেল, ছেলেকে কিছু জানাবে না। মাথার উপর হাত বুলিয়ে বুলিয়ে বলতে লাগলেন, বাবা বল তোর কি খাইতে মন চাই? দুই চোখের পানি ছেড়ে দিলেন, মারে কেন আমার কি খাইতে মন চাই? ডাক্তার কি বলে দিয়েছে আমি আর বাঁচবো না। সুবহানাল্লাহ। মার কাছে যখন আসল কথা ফাঁস, মিথ্যা কি বলতে পারবে? না না না। বলে যে মা আমি টের পেয়ে গেলাম, আমার জন্য কোনো খাবার লাগবে না, তাহলে কি করব বল? মারে জোরে নামাজের টাইম হচ্ছে, আমার আব্বাজান যদি ঘর থেকে ঘুরে যায়,
যদি চলে যাই তো তারপরে নামাজের ওয়াক্ত বলবে, আর যদি ঘরে আসে আমার পক্ষ থেকে আমার মাহবুব নবীর কদমে একটা সালাম দেওয়ার ইচ্ছা। যেতে পারবে? না বলেন না, উনি তো হাঁটতে পারে না। আমার আখিরি খাবার দরকার নাই, আমার জন্য তোমরা চিন্তা করো না। আমার ইমানি জোশ দিয়ে বলছি, মা আমার বাবাকে বলো জোহরের নামাজ তো নবীর পিঠে পড়বে, আমার একটা সালাম আমার মুস্তাফার কদমে যেন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওনাইসের বাবা রসুলের পাকের কাছে কেমন করে শোনাবে? ছেলেও বলার মতন বললেন, আব্বা যেই সময়ে মার বাবার খেদমত আমার করা দরকার, ওই সময়ে তোমরা মা বাবার আমার খেদমত করতে করতে বিদায় দিতে লাগলে, আমার কিচ্ছু লাগবে না, আমাকে তোমরা মাফ করে দিও। আমার মাহবুব নবীর কাছে কদম একটা সালাম দিলাম, আমার নবী যদি সালামের জবাব দেয়, আসার জন্য নয়, সালামের এক কিন্তু অনুমতি। বন্ধুরা আমার রসুল বুঝবে আমি আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিলাম। আমার মোস্তফা যদি অন্তর দিয়ে আমি সাহাবীর প্রতি দয়া হয়, ওয়ালাইকুম আসসালাম একটু দোয়া যেন করে। ওনাইসের বাবা ফিলফিল করে কাঁদতে লাগলেন, এক এক করে সবাই বিদায় নিলেন। আমার নবী ডাক দিলেন, ওনাইসের বাবা মামলা কি, তোমার চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তিম সন্তান শয্যাশায়ী, সে আর বাঁচবে না, পায়খানা প্রস্রাব করতে করতে জ্বালাতন বরদাস্ত হচ্ছে না। ডাক্তার বলে দিলেন, আমার ওনাইস আপনার কাছে একটা সালাম পৌঁছাইলেন। আমার নবী বললেন, এই সাহাবী, আমার সাহাবীকে আমি দেখতে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিন নবী, আমার সাহাবী ওনাইসকে আমি দেখতে যাব। হাব্বা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন প্রতিনিধি দিই, আপনি পরক্ষণে যাবেন, আমি একটু ঘরে যাই। তার মানে পায়খানার দুর্গন্ধ, প্রস্রাবের দুর্গন্ধ, আপনি ঘরে কেমন করে যাবেন? আগে একটু সাফাই করে দিই। আমার নবী ইলমে গায়বের খবর জানে কি জানে না? আমার নবী বললেন, না না না, এ উনাইসের বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি রহমতুল লিল আলামিন তোমার সঙ্গে যাব। ওনাইসের বাবা আরো বেশি কান্দেন, কিরে? বলতো আমি জানি 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 আমি রহমতুল লিল আলামিন। কি মনে করলে? ওনাইস পায়খানা করে, ওনাইস প্রস্রাব করে, দুর্গন্ধ ঘরে। বন্ধুরা, বাবা নাকের মধ্যে রুমাল, মা নাকের মধ্যে কাপড়, আমার প্রিয় রাসূল নাকের মধ্যে কোনো কিচ্ছু লাগায় নাই, সরাসরি সাধারণ মানুষের মতন ওনাইসের মাথার পাশে ছোট্ট একটি জায়গা নবী বসে গেলেন, আস্তে করে মাথার উপর হাত দিলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মা নিঃশ্বাস টানতে পারে না, বাবা নিঃশ্বাস টানতে পারে না, আমার নবী হাসতে লাগলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার প্রিয় রাসূল পৃথিবীর জগতের মধ্যে সাম্যর সৃষ্টি আর অসম্মতা দূর করে দেওয়া, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আর আপনি পারবেন? ডাক্তার পারবে? আর রহমতুল লিল আলামিন কত বড় ডাক্তার, কত বড় বৈজ্ঞানিক, কত বড় এই আল্লাহর কবিরাজের মধ্যে একজন, জোরে বলুন না সুবহান। বন্ধুরা, আমার নবী বসলেন স্বাভাবিকভাবে, কোন ধরনের নাক ছিটকানি নাই, মাথার উপর হাত বুলাইলেন, বুলাইতেই এক ফোঁটা চোখের পানি আমার মোস্তফার আঙ্গুলে লেগে গেল। সুবহানাল্লাহ। ওনাইস, তুমি কাঁদতে লাগলে কেন? সুবহানাল্লাহ। ওনাইস, তুমি কাঁদতে লাগলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার খুশির কান্না। সুবহানাল্লাহ। কিসের কান্না? আমার খুশির কান্না। কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার মরণটা সার্থক হলো, আমার রহমতুল লিল আলামিন নবীকে শেষবারের মতন আমার দুটো চোখ দিয়ে দেখতে পেলাম। ওনাস কি বললে? তুমি মারা যাবে? আমি রাসূল বলছি তুমি মরবে না। সুবহানাল্লাহ। আমি রাসূল বলছি তুমি মরবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি মরব না।
বলে যে না না, এই প্রিয় রাসূল ডাক্তার বলে দিলেন মারা যাব, কবিরাজ বলে দিলেন ভোট বসে মারা যাব। ওনাইসের বাবা মা দুইজন চুপ করে তাকিয়ে আছে। কি দেখলাম কি শুনলাম? রহমতুল্লিল আলামিন নবী বললেন মরবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তুমি ভালো হয়ে যাবে। কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। ওনাইস বলতেন ইয়া রাসূলুল্লাহ, এই ভালো দিয়ে আমি কি করবো? বলে যে হ্যাঁ, তুমি ভালো হয়ে যাবে, তোমার চোখের দৃষ্টি থাকবে না। এটা হলো ওসিলা। কিছু পেতে চাইলে আমার নবী জান দিয়ে দিলেন, তোমার চোখের জ্যোতি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, কথা বলতে জানলে কি লাভ? এই প্রিয় রাসূল তাহলে ভালো করে আপনাকে দেখেনি। সুবহানাল্লাহ। কি কেন? বলে যে আমার জ্যোতি লাগবে না। আমার যদি বাস্তবা হয় আখেরি দেখা আমার নবীকে মন ভরে দেখেনি, যে চোখ দিয়ে মন ভরে নবী দেখার সুযোগ হয়ে পেয়ে গেলাম, সেই চোখ দিয়ে আর কিছু চাইতে মন চাই না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার রহমতুল্লিল আলামিন এবার চোখের পানি রাখতে পারলেন না। ওনাইস মরবেও জানো, ভালো হয়ে গেলে মুস্তফার প্রতি এত মায়া, মুস্তফার প্রতি তোমার এত ঈমান। বলছি ইয়া রাসূলুল্লাহ, এই সুন্দর চেহারা ভালোভাবে একবার দেখে নিতে পারলাম, আর কিচ্ছু দেখতে হবে না। আমার নবী বললেন ওনাইসে যদি তাই হয় যাও যাও যাও, জানো পেয়ে গেলে তোমার জুতিও আবার ঘুরে পাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুস্তফার কাছে পাওয়ার আছে না নাই? আলা হযরত जब आ गई है जोश रहमत पे उनके आंखें, जब आ गई है जोश रहमत पे उनके आंखें, जलते बुझा दिया है, जलते बुझा दिया है, रोते हंसा दिए हैं, उनकी महक ने दिल के गुलछे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछे बसा दिए हैं। सुबहानाल्लाह বলবেন না? আরো জোরে বলতে হবে। আমার মুস্তফার জুসের মধ্যে যখন পড়ে গেলেন, বলে দিলেন যে তোমার জানো তোমার চোখের জুতিও যা আমি রহমতুল্লিল আলামিন। বন্ধুরা, আমার বিষয়ের আলোকে শুধু একটা জিনিস আনলাম, যেখানে মা নাকের মধ্যে কাপড় না দিয়ে ছেলের রুমে ঢুকতে পারে না, আপন বাবা ঢুকতে পারে না, কোনো মানুষ ডাকেও যায় না, আর আমি আমার রহমতুল্লিল আলামিন নবী মসজিদে নবী পাক থেকে সরাসরি ওনাইসের ঘরে গিয়ে বিশ্বকে তাক লাগাই দিলেন। একবার হাতের মধ্যে রুমালও লাগান নাই। একটু জোরে বলুন না সুবহান। এই রীতিনীতি কে শিখালেন আমাদেরকে? আমার রাসূল। আল্লাহকে আপনি দেখেছি? আল্লাহকে আপনি দেখেছেন? কথা বলতে পেরেছেন? আল্লাহ আল্লাহ করবেন কেন? বাতিল ফিরকারা খোদা 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 খোদা। আর আল্লাহ তো আমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তোমরা আমার রসুলকে রাজি করো, আমি আল্লাহ না এসে রাজি হয়ে যাবো। তোমরা আমার রসুলের গোলামি করো, আমি তোমাদেরকে বন্ধু বানিয়ে ছাড়বো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আরো জোরে। রাগ করলেন কেউ? বাবারা, এই দ্বীনি প্রতিষ্ঠান যদি আপনারা দাঁড় করাইতে পারলেন, তো আপনার সন্তান এই কথাগুলো বলা শিখবে। ঠিক কিনা? একজন সন্তান আপনি আলেমে দ্বীন বলেন, বাতিল ফিরকার সবাই গেলে কোনো লাভ হবে? কারণ জোরাফ ওর বাচ্চিবে জোরাফ, ঠিক না বেটি? দারাই সাহেবের বাচ্চিবে দারাই সাহেব। আহলে সুন্নাত ওয়াল জামাতের সন্তান জি বইব ইবে খবরের ফারজ যাবে না যাইব, কোরআন শরীফ পড়িব না পড়িব, লাভ হইব না নইব। আল্লাহ রসুল পাকের অসংখ্য হাদিস। একজন তালেবে ইলম যদি একবার খবরের ফারো দিয়ে ঘুরে যায় 40 দিনের তুল,
ইবাদত খবর আযাব আল্লাহ মুক্ত করে দে 40 ইয়াওমান বড় করো না সুবহানাল্লাহ ইয়ারফাউল্লাহ আল্লাহ কবর আযাব হদিনলে তুলি দে 40 দিন লাইম মনত থাকবে না তো এলে কান এলাকার ভিতর দারগাতে দেরি করতে লাগবে তাড়াতাড়ি করুন দরকার আছে না নাই তাহলে আগামী রমজানত ঈদ আর যারা আসি ইনশাআল্লাহ আল্লাহ যোগাযোগ রাখুন আয় চেষ্টা করছো অনরার ইয়ান যদি কিছু হেল্প করা যায় কিনা ওমা ইয়ার মনে করছো শুধু উজুর আরাত নিতে লাগবে দিবেন না আর ওমা আল্লাহ যে পরিকল্পনা আত্মন আছে 10 লক্ষ টাকা মাসিক ইনকামে দিলে ব্যবস্থা করে দিতে নাই আর এতিম ফরলাই মরদ ফরলাই 5 লাখ তোর 15 লক্ষ টাকা আমি হইবেন আর নলি কি মনে করেন বাংলাদেশের মধ্যে ই বহন বাহাদুর মরদ ফুয়া আই ফির গিরিয়ে নগরী মুরগিরিয়ে নশিকি এখনো তো 38-39 বস্তা 50 কেজি এলা চল্লা দে উগ্র চলে আজ নৌকিনি হয় আর বদার্মিককে চাইল ই অনুরোধ সদন না এবারে চিনন না না মায় নাম নহৈত দেরি আরো সংশোধন জিবে হয়তো আজিয়া আয় ন তুলি দেয় হনিকে তোমার হারি না তুলে কোন অবস্থা তো এলে যদি উগ্র মানুষ থাকতে যদি আমরা গরিবদের জন্য হয় এই মাদ্রাসার মধ্যে অনুষ্ঠানের মধ্যে হনাহানার অভাব থাকবো না মাথন না ইয়া ইবে আরা সাবধান রাখেন দে ও আসান ভাই আর মাদ্রাসার দুইয়ের হতা হক করি তো কি টিয়া তুললাম তো হতে না না টিয়া তুলিবেন না ওনারে তিমানোর লাই হতা হইবেন না আর কারণ লাই আমিন হন না এই মাদ্রাসায় আগামী রমজানের ভিতর উগ্র বাজেট তৈরি করার দরকার আছে না নাই তো ওনারা কি বই তৈরি কি ভাবেন না তাড়াতাড়ি অন্তত 11 জন যোগ্য সদ্য সবল কমিটি বানাই প্রতি ঘরে ঘরে যাই চাট করি বেলান রমজানে যাবেন তো ইয়া ঘরে ঘরে বই বই এক কাপ চাইবেন প্রত্যেক সপ্তাহের মধ্যে একদিন বাইরেবেন আস্তে 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 ওয়ানালাই চা বানাও ইতর বউর লইবে হরে থাকে জকাত হদ্দুরে হারা নহইন এবছর আর জকাত হদ্দুর দিবেন ইয়ার অনরা নীতির মধ্যে আছে নকুরিলি নবাঁধিলি তোর এতিম বইবেন কেন অন আগে তৈরি করার নবরিব না ইয়ে দায়ীবদ্ধ অনৈতেন না যদি এতিমখানা নয় যারা তুলিব ব্যাক্ষণ বাঁচিব তো অনুদান হতি গাইতে দণ্ডে না আর সখীয় হাবিবুল্লাহ অনেক দান করিতেও খোদার বন্ধু হয়ে যাবেন ইয়েন অন্য নিয়ত আছে দেখি ইয়েন এলাকার এফজহানা এতিমখানা আরত গুজুম আরো এলাকার এতিম ফুয়াজুন আছে এটা আরা বিনা পয়সে ফরাইরা মানুষ গুজুম নিয়ত আছে না নাই আর কানা বড় করে হন না তো অনরে কি ফইলে থাকিবেন গণ্যতা আলি এটা ফোয়া দিব না কয়বার ফুরিব করতুন তাইব করতুন অনন্যিত তো আগে ফইলে ঘুরি পেলাম বুঝিতে কি আইয়েন এতিমখানা বানাইম কিল্লে দিন না ভাইতে মারহাবা হন না এখন কি বুঝতে আসছে না ইন্নামাল আমাল ও বিন্নিয়া অনে 11 জন কমিটি বে পুরো রিক্স উঠাইব আল্লাহ তাআলা হায়াত দারাজ করিব গড় গড় দৌড়িবেন যাইবেন এবার মসলান মাইক দিয়ে ক্লিয়ার করলাম আমিন হন না অনন্যিত আছে এন্ডে এই এলাকার যে দুগুণ এতিম ভুয়া ফরান্যে কেউ নাই বই দৈন্যে কেউ নাই খাতা হলম দৈন্যে কেউ নাই ইন ব্যাকিন আরা দিয়ে বেড়া মানুষ গুজ এই নিয়ত আছে না নাই তো সুতরাং তার চিন্তা গরম পরে গিলে অনেক দিতে পারিবেন এবং দিবেল্লাই অনুদ্ধ সহযোগিতা করে অ্যাডভান্স হন না মাদ্রাসা যে দিকিন গুজি ইনকে আগে গিয়ে নাকি খরাজ হাতের টিয়া দিই না আরা সুন্নি হন ওয়াবি হন জামাতে হন আরে কোরআন হন আরে হাদিস হন ব্যাগ করে এটা অধিক টিউল দিয়ে জাকাতের টিয়া ঠিক না বেঠিক তো আবাজি এই মশালা মশাইল ইনকো হতা না ইন নীতির উদ্ধার মতো আল্লাহরা ব্যাকুন কবুল করো তত্ত্ব আলমন ব্যাকুন একটা বই লিখে দিলেন মশালা ইন কইবেন লাই যারা তো ফসল নেবেন ইবেন আনিজুরুল্লাহ যোগ করে দিবেন কিনলে না পাইতে অনন নিয়ত তৈল দিয়ে আয় একখান এফজহানারে কুল্লুম গরিবুর ফলরে এতিম ফলরে আয় মানুষ বানাই আমিন হন না ইয়ান ব্যাকুন নিত আছে না নাই তো আর কোনো সমস্যা আছে না আয় ওপেন আজি একখান দাবি দি যায় আগামী রমজানত
উগ্র চাট করে ফেলে হন ঘর আছে জকাত দাতা হজন আছে ইয়েন জাস অনর দুনিয়ার বাইরে কল ব্যাকুন আর ঘরের মেজান ফরা হাইরে যাকুই ঠিক না বেটি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আগে নিজে বাসন তারপর ফরর ঠিক না আগে গরজ সেরাক দন এই গরজ সেরাক দিতে হতে কোরআন ওয়াতেজাল করবা হক্কাহু ওয়াতেজাল করবা দাতায় দান করিব প্রতিষ্ঠান হিসেবে এক নম্বর অর্থ হাসিমি মাদ্রাসা পড়িব দাতা যদি দিবেন লাই যখন প্রথম অনর ভাই অন ভরিব অনর বই অন ভরিব ভাই বোন হনো গরিব আসেনি ইবে হাত পারেন কিনা বারো দান করলি না কেন দান হয়েছিল ঠিক না ঠিক আল্লাহর কোরআন তো ওয়াতেজাল করবা ফারা প্রতিবেশী নিজের ঘর আপনজন বাড়ি কেউ আছে কিনা সুবহানাল্লাহ মাদ্রাসার দিকে ধরলি এত অন্য মাদ্রাসা ব্যাকিন বাদ আগে আর ঘরের সব করি ঠিক না ঠিক আর নইলে উল্টোয় হওয়ার ঠিক না এত লাগাতে আগে গরদ বাতি দাও গরদ চেরাক দাও হরানো হয় এবার আল্লাহ রসুলের হাদিস আল্লাহর কোরআন আল্লাহর বুঝিবার তৌফিক দান করো আর কে তখনও প্রশ্ন আছে না তাহলে আর আগামী রমজানের ভিতর আর এই প্রস্তাবনা ওরা কি গ্রহণ করে থাকতে লাগবেন না এক দ্বিতীয় নাম্বার ইয়াই ফাইতে হইতে যারা জাকাত দিয়েরও সদকে জারিয়ার বাগি হইতে হয় ওলামায়ে কেরাম ফকিওয়ালা ঢাকা আছে বলতে তো জাকাত দিয়ে সদকে জারিয়া কেন অনে যদি জাকাত দিবে বছরে একবার দিতে লাগবেন জানো তো বছরের ফান দিবে তুন আই উগ্র এতিম ফুয়া ফেললুম এতিম ফুয়াইবে হবে যে কোরআন ইবে আলেমে দিন ঠিক না ইবে একদিন এক মাদ্রাসা যাইরে ফরাইব এর এমে উগ্র এতিম ফুয়ার দায়িত্ব একজন লাখে দিলেন ঠিক না তো অনর যত বাজেট আসি জকাতের তোর হারিয়ে দিলে না উগ্র এতিম ফুয়া ফারলি দি ইবে জকাত দায় দিদি আলহামদুলিল্লাহ সৎকায় জারিয়ার বাগে হই না নয় এইভাবে অনর দানরে কেন করে দিবেন সব কেন করে হওয়াইবেন ইজি গোফল আলহামদুলিল্লাহ ইবে জাকাতর টিয়া ইবে রায় তাড়াতাড়ি দিবেন করিব এলে কোনো কথা নাই জাকাত ইবে এক বছর ফুরে আগেও দিতে পারিবেন আল্লাহ আরো বাড়াই দিব আল্লাহ আর খোদা খোদ খুজ মিন আমওয়ালিহিম সাদকা ইয়া রাসূলুল্লাহ সদকায়ে জাকাত ইবে অন আদায় করন অন আনসার মুহাজির সাহাবীর তুন খোদা কিল্লে তুতাহিরহুম ইতরার ফুত পবিত্র গরিবের লাই ও তুজাক্কিহিম ইতরার হামিম বাড়াই দিবেন লাই একটি ফুত পবিত্র আরেকদিকে ও তুজাক্কিহিম বড় করো না সুবহানাল্লাহ তাহলে বুঝে গেল দি ঠিকভাবে যারা জাহাত আদায় করে কোনোদিন ইতরা গরিব ওইতো না ফসানকল গরিবতে কিনলেই হিসাব করে জাকাত নলেজ দেয় স্বল্প দিনত মারা যার গরত ডিসিপ্লিন করে নেকে ন থাকে আল্লাহর ওয়াস্তে কিন্তু আর রসুলে ফতব্যাক ঠিক করে দিই আর খোদায় ফতব্যাক বাধা দিই সুবহানাল্লাহ উগ্র ফসলা যদি ঠিক মতো ফসলে ইউটিলাইজ করে এটা জীবনত গরিব না আলহামদুলিল্লাহ এলে যুগে 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 আর সগুর ভিতর 100 বছর ন আর বয়সে 55 বছর এই 55 বছরের মধ্যে 10 বছর বাদ দিলাম 41 বছর দেখিলাম যে এখনো জমিদারি শহর আগো আসিল হয়তো তো গরিব নয় ফসল বেলা গেলাম যেহনো হারানো কারণে একদিন হয়তো আর দাঁড়াই আর গরম মধ্যে উগ্র মশওয়ারা সভা করিয়ারে আর দানটি আর উগ্রবাগ ফল্লা ইন্ডাস্ট্রিজের মধ্যে আর জমা রাখি প্রত্যেক দান ব্যাগুনে ইবেতুন করিব এবং প্রত্যেক বছরও দেখা 60 ঘরে করে আর ফসাই দিব এটা তোমার দানের টিয়া হুদু আছে হনহুদ্দুর করিতে পারিব কোন ব্যাকুন জাকাত সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না তুই এখন হুদ্দুর আছে হিসেব করি দেখাইল দি এতিকিন খরচ করানোর পর আরো 67 কোটি টিয়া জমা আছে কি বুঝলেন দেয়া এদিন না শিক্ষা হইলাম দে অবুক 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 ইবে কি হতা ব্যাকুণের মনুত্তুন উগ্র পার্সেন্টেজ নির্ধারণ করে দিই তোরা ব্যক্তিগত গরগুই কিন্তু ইবের মধ্যে তোরাতে ফান্ডবে ফেলাম করিব যাতে নাই মনুত্তুন খরচ লেবে দিতারি বেল্লাই সুবহানাল্লাহ
দেখুন কি ফত করে দিই তো ফুসাল্লান দেবী কি হদিবে সম্পূর্ণ যাকাত উঠে সুবহানাল্লাহ তো তোর ফুসাল্লাহ এলে কিল্লে করছেন কথা আল্লাহর কোরআনে বলে হইতে যাকাত ঠিকভাবে আদায় করলি ইমের মালির সন্ত্রাসী এরানে ডাহাতে চুরি ন করে আগুনে ফুরি ন যায় ফোকা মাগরে ন হাই আল্লাহ বাড়াইয়ে দেয় রক্ষা করে তো ইয়ার ইমেলাম দে আর আব্বা লাহুর জামা মসজিদের মধ্যে স্বাভাবিক মসজিদের মধ্যে 700 উরে মুসল্লি এনে অক্তিয়া নামাজ এবার আর পাকিস্তানে ফোয়া হইতাম আর বাবারে যেহেতু উর্দু তকরির করছি তারা চিনে আবার হেফাজতের আমিরের বন্ধু আর বাবার নাম মৌলানা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি তুই ইবে একদিন মসজিদের কেসিয়ার সভাপতি বহুত বড় ফসিয়ালা পাকিস্তানের আর এখন একখানি জায়গা আছে পাকিস্তান লাহোর জামা মসজিদের পাশে একখানি সুবহানাল্লাহ আর আর ডিভিশনের পরে ডিভাইডনের পরে আর নানা এবং আল্লামা নুরুসোফা নইমি রহমতুল্লাহ আলাইহি ও মৌলানা সাহেব তোর আশা পূরণ হইব অনান্য যাইন পাকিস্তান আর বাংলাদেশ বাগজের কি আলহামদুলিল্লাহ না যাকে বহুত লম্বা ঘটনা আরেক সময় এটা আর আব্বা হঠাৎ করে মার্কেটে আগুন লাগি তা আগুন লাগিয়ে ফোন করেন উর্দু ভাষা দিয়ে হজরত জি আপ জলদি আ যাইয়ে মা বোর কত মতুন তারা জান্নাত তৈলেবের তৌফিক দান করো আরো বুড়ো বুড়ো বাপরা জন্ম দিয়ে মা বাপ সার্থকতা ইতার আর ফল লয় আদমি নেই জান্নাত ফুজন যাবে তৌফিক দান করো বড় করে আমিন হইবে মারহাবা হন না গরিব গরবা ফকির ফকরা এলাকার প্রতি আগে চোখ রাখিবেন এখন ফইলে অনরাত দায়িত্ব দি অন্য ব্যাকরণ উদ্দি এই মাদ্রাসা আন্দার করে ফেল ঠিক না বেগুন এক আসন তো ইনশাল্লাহ হন না রাজি আসন তো ইনশাল্লাহ আইন ওনার ওয়াদা দিদি আল্লাহ হাতে কিছু চলেন আইও অনুদান দিবার চেষ্টা করছুম আগে মাদ্রাসা আন্দার করুন আয় সাইম আগে হইলে করতে লেখুন আল্লাহ কবুল করো তা আপাততে আজিয়ে বসুন যাতে গুণা মাপ করি উড়িবেন লাই তকদির পরিবর্তন হইবেন লাই অভাব মোচন হইবেন লাই আল্লাহর বন্ধু হইবেন লাই সারিগের নোটিশ সৎকা দিলি বলা তফ হয় আন নবীর নোটিশ সৎকা দিলি গুণ মাফ হয় আন নবীর নোটিশ সৎকা দিলি তকদির পরিবর্তন হয় আন নবীর নোটিশ আমিন হন না আর সখী ও হাবিবুল্লাহ যারা সৎকা দিব ইতারা খোদার বন্ধু পরিণত হইব আর নবীর নোটিশ সুবহানাল্লাহ আরো মাবৈনকল পর্দার এর একজন যাবেন যে সমস্ত মাবৈনকল বিধবর অনার 8000 কুয়সুর বোধ মেইফ চাঁদগড় বোধ মেইফ কিন্তু হুয়াইন হয়ে গেল যদি চাঁদগাঁও অনরার এই পশ্চিম কুয়সুর একজন মেয়েও থাকে ওনারা তো সাইডে জন দরকার আছে না মাথর না 20 বার যাবেন আয় তেক্ষ একখানা করে হাত দিয়ে চাইবেন মেইফরের মাথার মধ্যে হাত বুলে দিবেন 500 জন এতিম মেইফলাই আর একখান কিস্তি বানায় নূর শুধু বাপসারা যেই মেইফলরে আর হাফেজে কোরআন বানাই দিম ডিগ্রি পর্যন্ত পড়াইম বিনা যৌতুকে আরো বিয়ে দিই আলহামদুলিল্লাহ না হইবেন যে সমস্ত বিধবা মা বোন অকল জীবন যৌবন আছে আরোগ্য স্বামীর ঘরে যাই না পারে রোগ্য মেইফা জন্ম দিয়ে ইবের চাকরানি ইবের গার্মেন্টসর সরি ইবের বিভিন্ন অনর বুয়া বিভিন্ন মানুষের আছে ফুসিয়ান ইন্ন নবা আল্লাহর বাস্তে মেইফা বানাই দা আর খোদাই মরতফা বানাই দা আর খোদাই মরতফাল্লাই ওয়াবি সুন্নি হারেজি রাফেজি মদুদি আরে কোরআন আলা হাদিস ব্যাখ্যা গুজি কিন্তু মেইফা কি গুজি না তা আর আইলে একখান মেইফার কারখানা গুজি সারা 14 কোটি টাকার একখান বিল্ডিং করির ইতিমধ্যে 2 মাস 11 দিনে জিয়ানুল্লাহ বলি আর সদর নাম কি বলেন বদার আর শামসুবদ্দা ইতার গং লইয়ে এখনো সমস্ত তরকারি ব্যাগ কিন ইতার আনতে যান অনরা হাজিরের উত্তর রাস্তার মাথার তুল আমিন না হইবেন আতে কিরণ নগর এখনো মনকে মন আলহামদুলিল্লাহ ইতারা কি ভাইয়া হইন পারে আর যেদিনে ফাইতুনু আমি বন্ধ করে দিবে আল্লাহ ওপেন হইয়া যেদিনে তোরা লাভ হইতো না বন্ধ করে দিবে আল্লাহ চালাবে আমিন হন না তো এখন যারা যার একবার সাইর মজা বানানো ব্যাকুন এতিম মেইফল
2 মাস 11 দিনে 61,67,000 টিয়ার 2800 ফাইলিং আই করি বেলায় আর 2400 ফাইলিং 50 লক্ষ টিয়ার আমি আর 3 ভাগের 1 ভাগ আর বাজানে 11 মাসের আরোগ্য শর্ত দিই মাজারতুল ওফুদ আজ বলিস দে তুই তোর ইনকামত 2 ভাগ তুল্লাহ হালাল 1 ভাগ তুল্লাহ হারাম করে দিলাম আর বাপে মাজারতুন আরে ওসিয়ত করে যেদিনের তুন আই মোহরম সফর রবিউল আউয়াল রবিউল সানি শেষই না আজকে 25 তারিখ পারলাম নাকি প্রায় 25 তারিখ না আরো 5 দিন বাকি সুবহানাল্লাহ এর দূরত আর 3 ভাগের 1 ভাগই বে 11 লাখ ফারিয়ে দি গত সপ্তাহ আলহামদুলিল্লাহ হইবে আর 5 দিনে ধরলাম 3 ভাগের 1 ভাগই বে আরো 4 লাখ ধরলাম আলহামদুলিল্লাহ আল্লাহ কার গরিব বানা দিব না যারা হুজুর ওরা চিন্তা করো কি রে কি হয় হুজুর আলহামদুলিল্লাহ না আরে বাবা রে আজকের রাতিও আর বাগ 1 ভাগই বে 15-16 হাজার টাকা উদ্দি করিব বুকটুক এ অসুস্থ যদি আল্লাহ আর হাঁটুর ব্যথায় নুনকে দিত চাইলে বাদুরি করে ঘন করতে পারব এই 4 মাসের ভিতর যদি আর এই 4 মাসের 51 যদি দিলাম দেয় জ্বর তুয়ন বান এটা বড়ে নাই মুলিয়ল ব্যাকন তোয়াদে দত হাতে দত তয় ন ডাইরেক্ট মানা করে দিতি আর এতিমলের যারা টিয়া দিব দতে নারা দিবি দি যারা আর এতিমলের টিয়া দিতিনি আর ডাগন ওয়াল আলহামদুলিল্লাহ না তা আজিও যদি 15-16 হাজার টাকা দিতেন জি অনরাত তো 15-16 টাকা দিবার ক্ষমতা নাই নামাতে বুঝছেন নাকি আগে দিন ওরা নাকি না হন এবছর খাওয়া বেললে না এবছর যদি আরো বাড়াই যদি আর 15 লাখ টাকা মিলতাকে বা টিয়া নফুরোর তাহলে আরো 35 লক্ষ টাকা হাতে ধরা গত হাল পর্যন্ত 500 বস্তা সিমেন্ট ওগি কে 100 কে 50 এই মাহফিল দিবে না আলহামদুলিল্লাহ না কে চলুর বস্তা কেউ নিয়ে পৌঁছে দেন 1 টন লট আয় ওনার কাছে আবদার রাখুম একবার চাই আইবেন এতিম মেইফা হালিয়াতুন জিয়ুত ফোন মেইফাও নন্যন আর জায়গা নাই 100 জনের জায়গা 138 জন আর তার জায়গা নাই এখন আগামী ডিসেম্বরের পরে জানুয়ারিতে দিতে পারবেন ডিসেম্বরের ভিতর আর 50 লক্ষ টাকার হাম শেষ করে দিবেন ইনশাআল্লাহ আমরা দোয়া করিবেন না আজিয়ে মনোজাতের আগে এখন মিলা দিব মিলাদের আগে গুনাহ মাফ করিবেন লাই আশা পূরণের লাই তকদির পরিবর্তনের লাই খোদার বন্ধু বনি জান্নাত পাইবেন লাই আর মা বোন বাবায় হাতে মরহর একখান জান্নাতর বাগান একখান জান্নাতর কাপড়ার নিয়ত করিবেন মা বর গুনাহ মাফ দাদাদের গুনাহ মাফ নিজের ওর গুনাহ মাফ নিজের গুনাহ বিবির গুনাহ মাফ ইন্নামাল আমালু বিন্নিয়া গরিবেরও ন দিবেন বুড়ো ফরও ন দিবেন রাত্র 3টার পরও কি দিন ইয়া ওরে বাপ রে বাপ আর 3টা আশা করছিলাম আমি নন না এত লার ওয়াজব বিকে ন যায় উজুর হলো বুঝি পেলি আয় আরেটার ভিতরে আজকে যাই ইঙ্গিত না পারলাম আল্লাহ যেভাবে হোক কি খোদার ইচ্ছা আছে এ দূর রাতে কি কোনোদিন দান করছেন না গত বছর আড়াই করছেন দেরি এই বছর আবার যে তনরা আছে বিক দিয়ে আয় পিওন হিসেবে দায়িত্ব পালন করছুম আর দুবো ভাই একজন সাম্মত্যন একজন ফিসুত্তন মহব্বত করি গরিবেরও ন দিবেন বুড়ো ফলও ন দিবেন যাতে নাই বড় দিবেন অনার ইচ্ছে আর ফাইলিং হল আজ যদি আজ 16-17 হাজার টাকা দিবেন আল্লাহ ক্ষমতা দে আর মণিপুরও ভোগ করতেন তো অনরাত তো চাই কি দিতে আর নবা আর এতিম মাই ফরল্লাই মাথা গুজবের স্থান আর দুয়ো হিলফুল ফুজুল পশ্চিম কোষ সুন্নি তরুণ সংঘর দুয়ো ভাই যারা তো পাঞ্জাবি ঘর দিয়ে একদম বিকারির মতন নিয়ত করিবেন তা আল্লাহ যেন অনরে জাহান্নামের আগুন নচালাই উগ্র ভাই মাইফলের কাছে জন ইতারা জামার হায়াতুল লাই তকদির পরিবর্তনের বেলাই ইনকাম বাড়িবেন লাই ইতার আরো দায়িত্ব দন আল্লাহ কবুল করক সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা दायरों में तू सबसे बड़ा तुझसे
खुदा भी है बेज रहा, खुदा भी है तुझ पे दुरूद और सलात सल्ले अला जुड़े सल्ले अला हबीबिना सल्ले अला। ऐ के तेरा वजूद है जीनत बज़ में कायनात, कोनो मकान है नूर से, कोनो मकान है नूर से, आईना तजल्लियात सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन। ऐ के दरे हुजूर पर सजदा गुजार आसमान, ऐ के तेरी नमूद है, ऐ के तेरी नमूद है, लुत्फ़े खुदा लामका सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। আল্লাহ সবাইকে কবুল করুক। কেউ কি রাগ করেছেন? হুজুর ওয়াজ করতেন না, এতক্ষণ কিল্লা কথাবার্তা হইল না, বসেন না কেউ? আল্লাহ ব্যাকুল আমল করে তৌফিক দান করো। আজকের মাহফিলের আল্লাহ কবুল করো। কিয়ামত পর্যন্ত এই মাহফিলের আল্লাহ জারি আর সারি রাখো। আরও ভাইজান তারা, বিশেষ করে আর সদাগর, আরও সভাপতি, বিশেষ করে দোয়া চাই যেটুকুন বুড়ো আল্লাহ ব্যাকুলের জিন্দগির গুণা মাফ করে দাও। আরও মা বোনের গুণা আল্লাহ মাফ করে দাও। প্রবাসী ভাই বোন গুণা মাফ করে দাও। যারা অর্থ দিয়ে স্বার্থ দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হই, আল্লাহ তারারে শানদার কামিয়াবি দান করো। আল্লাহ আয় গুণাগারের লয় আজি এজাতে সৎকা আদায়কারী সঙ্গী আর ওয়ারে আল্লাহ এতিমুর হাত ধরিয়ে জান্নাতে যাবের ব্যাকুলতি তৌফিক দাও। আল্লাহ যারা সৎকা দিয়ে তোমার রহমতের সৎকার হাত টান, আল্লাহ তারার মাথার উদ ভুলে দাও। জান্নাতের একক টিয়ার পরিবর্তে লক্ষ টিয়ার মালিক বানাই দাও। বড় করে আমিন হইবেন। আর মা বই নকল বাবাইল ব্যাকুলে দোয়া করিবেন। এবং আর এই ওয়াদাগান গত বছর আয়না কি খুললে হইতো মরণ নাই, আজকে একটু ইয়াদগারে দিলাম। মা বই নকল ব্যাকুনে মনে রাখবেন। আগামী রমজানত নিজের স্বামীর কাছে ফোয়ার কাছে আবদার করিব হইবেন রমজান শরীফের উগ্র দান আর এতিম ফলল্লাই হাসেমিয়া মাদ্রাসার লাই আর বাজেট পশ্চিম কোষ হাসেমিয়া পশ্চিম কোষ সুন্নিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করক। ইয়ার পশ্চিম কোষের সম্পদ পশ্চিম কোষবাসী ব্যক্তির ইমানি দায়িত্ব এই প্রতিষ্ঠান নাম দাঁড় করো। দুনিয়ার বহুত কিছু করে যাবেন আর রসুল ফসাল্লা বুধে নাম যেতে দিয়ে ইস্যুস হাম করেছেন আর হাসে কেন ইস্যুস আইন অফিসারে তো তথ্য বাঁচিবে কোনো গতি নাই, বউ তুল্যয় নাই, ফোয়া তুল্যয় নাই, বন্ধু বান্ধব তুল্যয় নাই। আজ এ খবর তো আইন অভি আসি তা আর গর গানবিকে তো খেয়াল না করস না অহম্মদ লজ্জাই এন ফাইভের আগে একটু কিছু করি জন আল্লাহ রাবে কোনো মরিবের আগে মৃত্যুর প্রস্তুতি নেবে তৌফিক দান করক আমিন। মৌলা তোমার আলিশান দরবারে পাকের মধ্যে বিকারি হয়ে হাত টানলাম গভীর রজনীতে। মৌলা যে ওয়াক্তের মধ্যে বান্দার দোয়া কবুল করো, চাহিদা পূরণ করে দাও। মৌলা জানি না বিশ্বের জগতের মধ্যে কার দোয়া, কার তাহাজ্জুদ, কার তওবাকে তুমি কবুল করলে। আজকে রাতের মধ্যে যাকে তুমি বান্দা থেকে বন্ধু বানিয়ে নিলে ওই বন্ধুর দিকে তাকিও মৌলা। আজকের এই
পশ্চিম কুয়েশ হিলফুল ফুজুর সুন্নি তরুণ সংঘকে তুমি কবুল করো আল্লাহ। এই মাহফিলে মিলাদ থেকে শুরু থেকে পর্যন্ত যত তেলাওয়াত হলো সৈয়াদবি হলে ক্ষমা করে তোমার দরবারে পাকের মধ্যে কবুল করে মাহবুবে মুস্তফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, সাহাবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ খোলাফায়ে রাশিদিনদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। রব্বে করিম মেহরবানি করে দয়া করে বদরি সাহাবীদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। জান্নাতুল বকি জান্নাতুল মুআল্লা শরীফের আনসার মুহাজির মুমিন মুমিনাত প্রত্যেকের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ মাযহাবের আইম্মারা তরিকতের মাশায়েখা ইমামুল আউলিয়া গাউসে পাক খাজা গরিব নওয়াজ সাহেব আল্লাহ উলামায়ে মুতাকদ্দিমিন মুতাআখিরিন আলে বাইতে রাসূল পাক পঞ্জতন নূরের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। রব্বে করিম আজ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে বাংলার জমিন থেকে চট্টগ্রামের জমিন পর্যন্ত আল্লাহ আজকের এই পশ্চিম কুয়েশ পর্যন্ত যত আউলিয়া ইকরাম বিদায় নিলেন সমস্ত আউলিয়া আল্লাহদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাওলা আমরা যারা হাত পেতে দিলাম আমাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আপনজন স্বজন হারিয়ে ফেলেছি মাওলা মেহরবানি করে দয়া করে প্রত্যেক মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খেসাকারেব আপনজন স্বজন হকদারদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাওলা তাদের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও, জান্নাতুল ফেরদাউস আতা করো। মাওলা যে যুবকদেরকে মা বাবা জন্ম দিয়ে আজকের আজিম উসার মাহফিল সাজাই দিলেন অনেক স্বপ্ন তাদের অন্তরের মধ্যে ঘুরপাক খাচ্ছে এ মাওলা এই যুবকদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই যুবকদের প্রত্যেকটা সমস্যার সমাধান করে দাও আল্লাহ। বুড়া বুড়ি মার বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানানির গুনাহ মাফ করে দাও, মা বোনদের গুনাহ মাওলা মাফ করে দাও, প্রবাসী ভাই বোনদের গুনাহ মাফ করে দাও। প্রবাসরত প্রত্যেকের জানমালের হেফাজত করো। আমাদের মধ্যে কেউ জটিল কঠিন রোগী থাকলে সেবা করে দাও, বেকার থাকলে বাকার করে দাও, লা আওলাদ থাকলে আওলাদ দান করো, করজদার থাকলে মুক্তির ব্যবস্থা করে দাও, বেনামাজি থাকলে নামাজি বানিয়ে দাও, মা আবার নাফরমান থাকলে ফরমা বরদার বানিয়ে দাও, ইমানের মধ্যে নকশ থাকলে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দাও। মওলা রে আসমানি বলা আসমানে জমিনে বলা জমিনে দাফন করে দাও আল্লাহ। মা বোনদের ফরিয়াদকে কবুল করো, বাবা ভাইদের ফরিয়াদকে কবুল করো, জটিল কঠিন রোগীদেরকে সেবা করে দাও। ও মওলা সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। তোমার মাহবুবের দোহাই আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও, তকদিরকে পরিবর্তন করে দাও, গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। তোমার বন্ধু বানিয়ে সবাইকে আমলি গোষ্ঠীর মধ্যে লিস্টেড করে দাও মাওলা। মেহরবানি করে দয়া করে এই পশ্চিম কুয়েশ এই হিলফুল ফুজুর সুন্নি তরুণ সংঘকে এলাকার কর্ণধার বানিয়ে অফুরন্ত নিয়ামতের বাগিদার এলাকাবাসীকে বানিয়ে দাও। চুরি ডাকাতি সন্ত্রাসী খুন খারাপি প্রত্যেক কিছু থেকে তুমি উদ্ধার করে নাও, অরাজকতা চিরতরে দূর করে দাও মাওলা। ইত্তেফাক ইত্তেহাদ থেকে মাওলা এই এলাকাকে উর্বর এলাকা হিসেবে তুমি কবুল করো। খোদায়া বেহকে বনি ফাতেমা के बर कौले ईमा कुनो मुखातेमा अगर दावत अमरत कुनी वर कबूल मनु दस्त दामा नेआले रसूल। मौला আমরা আখেরি ফরিয়াদ কফরের চক্ষু দিয়ে তোমার মোস্তফার দিদার নসিব করে দিও। যতক্ষণ আল্লাহ সবাই পাবে না ততক্ষণ আমাকে মৃত্যুর দূর দিয়ে আমাদেরকে ডেকে নিও না। ও মাওলা জান্নাত যদি তোমার দিতে মন নাও চায় মৌলা তুমি দিও না। তোমার মাহবুবের দুটো কদম তালুক মোবারক আমাদের সিনার সাথে লাগাবার ব্যবস্থাপনা দিয়ে দিও। খ্বাহিশ নেহি হুর গিলে মা কি न जन्नत कभी तमन्ना मेरे लिए काफी है दीदार मोहम्मद का मेरे लिए काफी है दीदार मोहम्मद का। जब मेरे गुनाहों ने मुझको
उम्मत मोहम्मद का रू रू के मैं कह दूंगा दीवाना मोहम्मद का बेहरमत ईद मौलूद नबी या रब्बल आलमीन बेहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।